হ্যালো এভরিওয়ান। আমরা প্রত্যেকে জানি যে পরিস্থিতিটা অভূতপূর্ব। আগে কখনো আমরা এরকম সিচুয়েশনের মধ্যে অবশ্যই পড়িনি। আজকে আমরা যে লেসনটি পড়তে চলেছি, লেসনটির নাম লীলাস ফ্রেন্ড, এবং এটা 11 ক্লাসের সিলেবাসে আছে। দ্য রাইটার অফ দিস short story is R.K. Narayan, full name Rashipuram Krishnaswamy Narayan Swamy. It's a short story and it has its own appeal also. The very name of the story, এই নাম গল্পটি হচ্ছে লীলাস ফ্রেন্ড। এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে একটি মেয়ে, তার নাম লীলা, এবং তার একটা বন্ধু আছে, এবং সেই বন্ধুর সঙ্গে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ তার উপর ভিত্তি করেই এই গল্পটা আস্তে আস্তে তৈরি হয়ে উঠেছে। তো আমরা লাইন বাই লাইন এই গল্পটি পড়ব এবং সমস্ত কিছু বাংলায় ব্যাখ্যা করার আমরা চেষ্টা করব। সো স্টুডেন্ট, please pay your attention to listen to whatever I am saying, so that you will be able to grasp the meaning of this short story. Okay. Siddha was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. সিদ্ধা যে মুহূর্তে গেটের সামনে একটু ঘোরাঘুরি করছিল, তখন মিস্টার শিবশঙ্কর বারান্দার সামনে দাঁড়িয়ে ভাবছিল তার চাকরের সমস্যা নিয়ে। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞাসা করল, প্রভু, আপনার কি একটা চাকরের দরকার আছে? কাম ইন, said Mr. শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বলল, ভেতরে এসো। As সিদ্ধা opened the gate and come in, যখন সিদ্ধা গেটটা খুলল এবং ভেতরে আসলো, মিস্টার শিবশঙ্কর subjected him to a scrutiny, সে তাকে একটা বিষয় বানালো ভালো করে পর্যবেক্ষণ করার জন্য। And said to himself, নিজেই নিজেকে বলল, doesn't seem to be a bad shot, তোমাকে দেখে খুব একটা খারাপ মনে হচ্ছে না। At any rate, the fellow looks tidy, যে কোনো রকমভাবেই লোকটিকে দেখতে পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। Where were you before? He asked, সে জিজ্ঞাসা করলো, আগে তুমি কোথায় ছিলে? সিদ্ধা সেট, সিদ্ধা বলল, ইন এ বাংলো দেয়ার, ওই বাংলোতে আমি ছিলাম। অ্যান্ড ইন্ডিকেটেড আ ভেগ সামহার, ইন্ডিকেটেড মানে কোনো কিছু দেখানো নির্দিষ্টভাবে, এবং একটা দেখালো আ ভেগ সামহার, ভেগ মানে অস্পষ্ট, সামহার মানে কোনো এক জায়গায়, এবং অস্পষ্টভাবে এক জায়গায় দেখিয়ে দিল। সে ইন দ্য ডক্টরস হাউস, বলছে ওইখানে একটা বাংলো আছে, সেটা ডাক্তারের বাড়ি, সেখানে আমি ছিলাম। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? আই ডু নট নো মাস্টার, আমি জানি না প্রভু। সিদ্ধা সেট, সিদ্ধা বলল। হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে মার্কেটে থাকে, বাজারে থাকে, বাজারের কাছে থাকে। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, কেন তারা তোমাকে তাড়িয়ে দিয়েছে? দে লেফট দ্য টাউন মাস্টার, তারা এই শহরটাকে ছেড়ে দিয়েছে প্রভু। সিদ্ধা বলল, গিভিং দ্য স্টক রিপ্লাই, একটা তথাকথিত উত্তর সে দিল। Mr. Shivshankar was unable to make up his mind.
মিস্টার শিবশঙ্কর তা সত্ত্বেও সে ঠিক করতে পারছিল না কী করবে। হি কল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে ডাকল। আজকে এটুকুই থাকলো। এর মধ্যে কিছু কিছু হয়তো শব্দ আছে যেগুলো হয়তো তোমরা অর্থ জানো না, সেই অর্থগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। যেমন হ্যাঙ্গিং অ্যাবাউট। হ্যাঙ্গিং অ্যাবাউট মানে ঘুরে বেড়ানো, যেটা এখানে হচ্ছে ঝুলে থাকা, ঠিক গেটের সঙ্গে ঝুলে থাকছে না, গেটের সামনে ঘুরঘুর করছিল। নেক্সট ব্রুডিং। ব্রুডিং মানে কোনো কিছু নিয়ে ভাবা বা চিন্তা করা। তারপর আসলে সাবজেক্টেড হিম টু এ স্কুটিনি। স্কুটিনি মানে পর্যালোচনা করা। দেন টাইডি। টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অ্যান্ড বাদবাকি শব্দ তোমাদের বলেছি। এরপরও তোমাদের যদি মনে হয় যে কোনো শব্দ তোমরা বুঝতে পারছো না বা অসুবিধা হচ্ছে, অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে লিখবে, আমি সেই উত্তরগুলো অবশ্যই দিয়ে দেবো। আর আরেকটা সকলকে জানাচ্ছি যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক দেবে। সেটা একটা ইন্সপিরেশন ও মোটিভেশনের মতো কাজ করে এবং আমাকে অনুপ্রেরণা দেবে নতুন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে, যেটা তোমাদেরই উপকার লাগবে।